অন্তর্বর্তী সরকারের কাছে সীমিত সময়ের মধ্যে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 24শে আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, অধ্যাপক মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহবুব স্বপন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আরো অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারতেন, ইতিহাসের চলমান ধারাকে আরো উনি বেগবান করতে পারতেন। আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো, তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কাজী জাফর আহমেদ সোচ্চার ছিলেন। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কাজী জাফর আহমেদকে গণভবন পর্যন্ত নেওয়া হয়েছিল কম্প্রোমাইজ করার জন্য। কাজী জাফর আহমেদ গণভবন থেকে বেরিয়ে এসে এরশাদ সাহেবকে বলেছিলেন, জনগণের ভোটাধিকারের জন্য যদি রাজপথে আন্দোলন করতে হয় আমি জনতার কাতারে থাকবো। সমস্ত রাজনৈতিক শক্তিকে আজকে যদি এক জায়গায় নিয়ে এসে রাষ্ট্র সংস্কারের কাজ যদি আমরা করতে না পারি, আমরা আবার ভুল পথে হাঁটবো। সেই ভুল পথে হাঁটার পরিবর্তে সঠিক পথে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আবারও এই আন্তর্জাতিক গণমাধ্যমের দুঃখজনক ঘটনার প্রতিবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই 16 বছরে আমাদের গণতন্ত্র হত্যা হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আমাদের জুডিশিয়ারি ধ্বংস হয়ে গেছে, আমাদের ব্যুরোক্রেসি ধ্বংস হয়ে গেছে। না, কেবল তাই নয়, সেটা হচ্ছে মোরাল ধ্বংস হয়ে গেছে, নৈতিকতা ধ্বংস হয়ে গেছে। এইভাবে রাতারাতি দল বদলানো, চেহারা বদলানো, রং বদলানোর খেলা যেটা শুরু হয়েছে এই 16 বছরের রিয়াক্টরের মধ্য দিয়ে এদের আবির্ভাব দেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি এবার অন্তত এদেরকে প্রশ্রয় দেবে না। জাফর ভাই আমাকে জীবনের সায়ান্নে এসে বলেছেন, সেই সময়ও আমি একটা ভুলটা হয়েছে সেই জাতীয়তাবাদী ফ্রন্টে অবস্থান না করা এবং লেগে না থাকবে না। তিনি যদি লেগে থাকতেন তাহলে আজকের দিনে হয়তো বিএনপির রাজনীতি আরো একটু সমৃদ্ধ হতে পারত। এক রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশের এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হয়তো তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তিনি সেই পাকিস্তান থেকে সেই বাংলাদেশ থেকে আজকের স্বাধীনতা সবকিছুর সাথে আজীবন তার এই সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। এই যে 4 বার যে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই দলটি 4 বার গণহত্যা এই দেশে করেছে। তার বাবা একবার গণহত্যা করেছে, 32,000 বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বার গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে আমরা ভাসানী অনুসারী পলিসি দাবি করছি। এই দাবির মধ্যে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাজ করে দাঁড় করেন, বিচারের সম্মুখীন করে। এই আমরা ভাসানী অনুসারী সেটা করেছি।